হাই, কি অবস্থা সবার? আমি রিয়েলি সরি যে আমি লাস্ট কয়েকদিন কোনো কনটেন্ট আপলোড দিতে পারি নাই। এটার রিজনটা হচ্ছে আমি রাজশাহীতে ঘুরতে গেছিলাম এবং র‍্যান্ডমলি হাবিজাবি বেশ কিছু ফটো আপলোড দিছি, বেশ কিছু হাবিজাবি ভিডিও আপলোড দিছি জাস্ট দৌড়ের উপর। আর হচ্ছে সামনে যে ঈদ আসতেছে, ঈদের মুভির খুব একটা তুফান ছাড়ার কোনোটারই হচ্ছে আমি তো জানতামও না যে আর কোন মুভি আসতেছে কি না আসতেছে। সো একটা মুভির খোঁজ আমি পাইছি, সেটা হচ্ছে আমার একটু আগে সামনে আসলো। সেটা হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড ট্রেলার দি অভি কথাচিত্র। ও কৌশানী। ওকে, তার মানে কি এটা ওই যে কি বলে এটাকে দুই দেশ একসাথে হয়ে কি যেন বানায় এটাকে জয়েন্ট ভেঞ্চার্স ফিল্ম, যৌথ প্রযোজনার ফিল্ম কিছু একটা। যাই হোক, ডার্ক ওয়ার্ল্ড ট্রেলার, মুন্না খান, কৌশানী মুখার্জি, মুস্তাফিজুর রহমান মানিক। মুস্তাফিজুর রহমান মানিককে ওনাকে যার চিনেন না, ওনাকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম বা হচ্ছে ওনার মুভি নিয়ে। সেটা হচ্ছে মাহিয়া এবং হচ্ছে রোশনের একটা মুভি আসছিল আশীর্বাদ নামে, সেটা নিয়ে আমি কথা বলছিলাম। এনিওয়ে, ওনারই হচ্ছে মুভি, সো লেটস ওয়াচ। জীবনে কত মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে ভাসতেছে। প্রডিউসড বাই মুন্না খান মাল্টিমিডিয়া। ডায়লগটা ছিল জীবনে কত মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে ভাসতেছে। আচ্ছা সব চোখের সামনে ভাসতেছে। ওহো, নিউ হিরো ইন দ্য টাউন, নিউ হিরো ইন টাউন। ইচ্ছা করে যদি সবার কাছে কেউ মাপ চাইতে পারতাম। এটা তো ইয়ের মধ্যে দেখা যাইতেছে, ওই যে ইন্ডিয়ার ওই যে বিখ্যাত, আরে জেলার মুভিটা যে করছে। আমার কি যে মেমোরিতে কি যে একটা প্রবলেম হয়েছে ভাই, আমি বিখ্যাত মানুষের নাম ভুলে যাই। এই কি গজনীগিরি হচ্ছে আমার সাথে? হ্যাঁ, আরে রজনীকান্ত মনে করছে, রজনীকান্তের মতো লাগতেছে। ডায়লগটা কি দিছে? ইচ্ছা করে যদি সবার কাছে কেউ মাপ চাইতে পারতাম। ও, ইচ্ছা করে যদি সবার কাছে মাপ চাইতে পারতাম। ওকে ও, ডিরেক্টর ভাই আচ্ছা। কে কই আছে, তাছাড়া আমারে দেখলে কেউ মাপ করতে চাইবো না, মায়েরা ফেলাতে চাইবো। ওহো, শুরুতেই গুলি করে দিলে বাচ্চারা, আমার কেউ মাফ করতে চাইবো না। আচ্ছা, নিউ হিরো আমি দেখি না ফার্স্ট। ওকে মায়েরা ফেলাতে চাইবো। ভাই ভয়েস, আচ্ছা এখানে কোন জায়গায় পজ করলাম? আচ্ছা, ভয়েস এত বাজে কেন? আল্লাহ, ভয়েস আই মিন ডোন্ট গেট মি রং, ভয়েস বাজে বলতে বুঝে চাইছি আর কি অডিও কোয়ালিটি খুবই বাজে। আমি স্বপ্না, রীতিমতো কাজ করে পেট চালাচ্ছি। ঘর মোছা থেকে রান্না বান্না মারামারি সব পারি। মারামারি করতে হবে কেন? এইসব কি শুনছি? তুমি নাকি একজন দুর্ধর্ষ ডাকাতকে ঢাকায় এনে একটার পর একটা খুন করাচ্ছ? বেরিয়ে এলো চাঞ্চল্যকর জোড়া খুনের মূল রহস্য। আচ্ছা ওকে ভাই, অনেকগুলো ইনফরমেশন একসাথে দিয়ে দিচ্ছে, আমাকে একটু প্রসেস করতে দেন। ফার্স্টে হিরো দেখাইলো, হিরো মারামারি করে, কি বলে পান্ডামি করে, অনেক পাপ কাজ করছে সে লাইফে, এরকম বললো। তারপরে হচ্ছে কৌশানী দ্য থিং ইজ কৌশানী এই টাইপের একটা মুভিতে কেন এসে পড়লো? হারে কিউটি ভাই, কি যে করো সে এই টাইপের মুভিতে এসে। আচ্ছা যাই হোক, এই যে ভালো লাগাগুলো ছিল এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই টাইপের কাজ করতে। যাই হোক, সে রীতিমতো কাজ করে পেট চালায়, সবাই তো কাজ করেই পেট চালায়। তারপর হচ্ছে একটা খুন হয়েছে, ওকে টিভিতে নিউজ হয়েছে, ওকে খুনে তদন্ত করতে চলে আসছে। ওকে, খুনটা কি না হিরোটাই করছে? গতকাল রাতে নিজ ফ্ল্যাটে খুন হওয়া ন্যানি ও তার গার্লফ্রেন্ড মিলিনিয়ার মোবাইল ও ল্যাপটপ থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ। Who is the bloody killer? আচ্ছা বলো তো, তুমি আমাকে দেখে ভয় পাও কেন? হায় আল্লাহ, ভয় পাবো না কেন? আপনার চোখ দুইটা পুরা বিড়ালের মতো। তুমি ভয় পাও না, আমি তোমার চোখ দুইটা বিড়াল। ও আচ্ছা, কোনো ক্ষতি করুন না। তুমি কি কাউরে ভালোবাসছো? গরিবের ভালোবাসা শুধুমাত্র চাঁদের সাথে, মানুষের সাথে হয় না। এই বাস্টার্ড! আচ্ছা আমি একটা কথা একটু বলি। এই পর্যন্ত যে একটা ডায়লগ দেখানো হয়েছে বা ডায়লগ দেখাইছে, হিরোর ডিরেক্ট সামনে থেকে ডায়লগ একটাও দেখায় নাই। হয়তো বা দূরে এসে মারামারি করতেছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তার ডায়লগ বাজতেছে। সো কাজে তার এক্সপ্রেশন, তার অভিনয়ের ব্যাপারটা আমি ধরতে পারতেছি না। একটা মুভির মেইন প্রোটাগনিস্ট, তাকে ডিরেক্টলি আমাদের সাথে পরিচয় করা দিচ্ছে না, তাকে লুকায় ছাপায় রাখতেছে, তাকে সে দৌড়াচ্ছে একদিক দিয়ে, এই দিক দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তার ভোকাল আসতেছে। ডিরেক্ট আমাদের সাথে কমিউনিকেশনটা হচ্ছে না। অ্যাটলিস্ট একটা ডায়লগ দরকার যে ডিরেক্ট সামনে ফুল ফ্রেম সে থেকে কথা বলতেছে এরকম। ও মা গো, কি হয়েছে আপনার? আমি বলছি এই যে এখানে শব্দ হয়েছে যে কিন্তু এক্সপ্রেশনে নাই। এই কি অবস্থা? কি হয়েছে আপনার? এই যে বাট ইটস ট্রু যে তাকে তার ওই যে কি বলে তার গোফ কাটার স্টাইলে হচ্ছে আমি রজনীকান্তের মতো। আমি বলছি সিরাজ একটা জানোয়ারকে খুন করে এসেছে। তবু আমি সিরাজ বাইচা থাকতে তোমার কোনো ক্ষতি হইতে দিব না। পালাবি কোথায় তুই বল?
খেলা হবে তোরই সাথে, চল কি জেমসের গান নাকি? চ্যালেঞ্জ নিতে রাজি হয় না আর শয়তানের দল। ডার্ক ওয়ার্ল্ড এই রাফসানা ছোট ভাই নাকি? হ্যাঁ, এটা কে ডান পাশে? যাই হোক, আমি যেটা বললাম সেম কথা আমি আবার বলবো যে হচ্ছে এখন পর্যন্ত হিরোর ডিরেক্ট ডায়লগ সামনে থেকে ফুল ফ্রেমে দেখায় নাই। আচ্ছা, এইটা তো বলে নেই মনে হয় যে হচ্ছে একটা খুন হয়েছে, তারপরে এখানে বলেও দিচ্ছে যে খুনটা হিরো করছে এবং হচ্ছে একটা জানোয়ারকে খুন করছে, তার মানে হচ্ছে কোনো একটা শয়তান দুষ্ট লোককে খুন করছে এবং সেটাকে জাস্টিফিকেশন দেওয়ার ট্রাই করবে বা খারাপ লোকে মারছে। সিরাজ একটা জানোয়ারকে খুন করে এসেছে এবং তাকে প্রোটেক্ট করতেছে যে উনি, ওনার নাম হচ্ছে, নাটক দেখছি আমি প্রচুর আগে ছোটবেলায়, আমি সৌদাগর দীপা খন্দকার 90s-এর দিকে ওনার প্রচুর, 90s না 20s-এর দিকে আছে, প্রচুর নাটক করতেন উনি। আর কৌশানী কিউটি পাইটাকে কি মুভিতে হয় না আর শয়তানের দল। ডার্ক ওয়ার্ল্ড, ডার্ক ওনার কি বলে, এই যে কি জানি বলে এটাকে, উইক পড়ছে, এটা এই চুল রিয়েল না, মনে হচ্ছে রিয়েল না। ভাই কি এক্সপ্রেশন! এত ভালোবাসা তাইলে এক ফ্লাইটেই যা। এই যে ফাইনালি একটা ডায়লগ দেওয়া হয়েছে যেটা সামনে থেকে, একটা ডায়লগ, তাইলে এক ফ্লাইটেই যা। ডার্ক ওয়ার্ল্ড। ওকে ওকে ওকে, তার মানে একটা খুন হবে, খুনটা ওই করছে, সেটার তদন্ত হবে। ওকে, মোটামুটি কাটাকাটি শেষ। কি যে বলবো, ফুটেজগুলো এইরকম কেন? একটা মুভির ফুটেজ এরকম কি নাকি? আচ্ছা, এই প্রবলেমটা কি এরকম হতে পারে? এরা এডিটে প্রবলেমটা হয় যে এক্সপোর্টের টাইমে ঠিকঠাক মতো মেগাবাইটসে এক্সপোর্ট দেয় না, এই জন্য হচ্ছে এই যে ফুটেজগুলো এইচডি হয় না। ফুটেজটা এইচডি না, উফ কোশনে কি এত জোস লাগে আমার। আর হচ্ছে অডিওতে প্রবলেম আছে, অডিও খুব একটা সুবিধা না। আর একটা ডায়লগ তার সাথে আমি কানেক্ট করতে পারছি, যেটা এভারেজ, মানে কানেক্ট করতে পারিনি তার সাথে। এনিওয়ে, লেটস সি কেমন হয় মুভি। খুব একটা ভরসা তো পাচ্ছি না, মানে ট্রেলারটা জমে নাই। এবার মুভি অনেক সময় হতে পারে ট্রেলার জমে নাই, বাট কি মুভি জমে যেতে পারে, বাট মনে হয় না জমবে। লেটস সি। ওকে, তো মুভিটার পোস্টারটা একটু দেখার ট্রাই করি বা বোঝার ট্রাই করি। এই হচ্ছে মুভি পোস্টার, ডার্ক ওয়ার্ল্ড অফিসিয়াল ট্রেলার রিলিজিং অন ঈদুল আজহা। আচ্ছা, তার মানে হচ্ছে ঈদে আসতেছে। ওকে, এই যে মুন্না খানের মাথার ভেতর মুন্না খান মাল্টিমিডিয়া তার নিজেরই। ওকে, আচ্ছা, মুন্না খানের মাথার ভেতরে 3 জন এবং হচ্ছে কৌশানী যিনি, তাকে দেখা যাচ্ছে যে হাতে পিস্তল এবং তার গেটআপে মনে হচ্ছে সে একজন পুলিশ অফিসার। এই যে দেখছেন মেজাজটা কেমন ট্রেলারে, কিন্তু হচ্ছে তারা এরকম বুঝাইছে যে হচ্ছে এই যে কৌশানী মুখার্জি সে একটা নর্মাল একটা মেয়ে, ওই যে মেয়েটাকে হচ্ছে সব তথ্য বলে দিচ্ছে দিবা খন্দকার যে হচ্ছে একটা খুন করছে। কৌশানীকে দেখাইছে হচ্ছে সে একটা নর্মাল মেয়ে, যেটা কি একটা ডায়লগ ছিল যে কাজ করে টাকা ইনকাম করে কিছু একটা নর্মাল কিছু একটা কাজ করে বুঝাইছিল। আর এখন থাম্বনেইলে বুঝাই দিচ্ছে যে সে একটা পুলিশ অফিসার। তার মানে এই মুভির মূল টুইস্টটা থাকবে হচ্ছে এই কৌশানী হচ্ছে পুলিশ অফিসার, সেটা কিনা তারা এই থাম্বনেইলই দিয়ে দিচ্ছে। ভাই এরা এইরকম একটা মুভির, তাও আমি এই যে একদম ভালো টুইস্ট ছিল, আমি নিজে ধরতে পারি না, কিন্তু এরকম একটা হইতে পারে। একটা মুভির ট্রেলারে এমন হচ্ছে পোস্টার দিয়ে তারা পুরো কাহিনী যদি বলে দেয়, তাহলে আর মুভি আমার দেখা দরকার কি? ওকে, যাই হোক, এই ছিল আমার রিয়াকশন। আরও দেখি আর কোনো মুভির ট্রেলার যদি আসে আমাকে জানাবেন, আমি রিয়াকশন দিয়ে ট্রাই করবো। আর হচ্ছে এখন আর আগের মতো এত মুভি দেখা হয় না, মুভি দেখতে পারি না, সময় আমি কোলাইতে পারি না। সিরিজ ভাই একের পর এক সিরিজ যাচ্ছে। আমি দেশের সিরিজ তো ইম্পসিবল দেখা, জাস্ট ইম্পসিবল। আমি দেশের বাইরের যেগুলো হচ্ছে আপনার নাম করা সিরিজ, ওগুলো আমি দেখতে পারতেছি না। ওই যে দ্য বয়েজ চলে আসছে, দ্য বয়েজের মেবি একটা বা দুইটা এপিসোড মনে হয় ছাড়ছে। তারপরে হচ্ছে পঞ্চায়েত, এগুলো আমি কবে দেখবো কবে, আরে ভাই। তারপর হচ্ছে মির্জাপুর আসতেছে পসিবলি। এত সিরিজ আমি কেমনে দেখবো? আমি মানে কি বলে, ভালো সিরিজগুলো দেখতে পারতেছি না, আর নর্মাল সিরিজ তো দূরের কথা। যাই হোক, এনিওয়ে, তারপর আই উইল ট্রাই মাই বেস্ট। তারপর খেলা চলতেছে, আই উইল ট্রাই মাই বেস্ট টু কভার, মানে যতটুকু পসিবল আর কি। আমি যতটুকু যা দেখি, আমি আমার ডেইলি লাইফে যা করতেছি, যেটা নিয়ে আমি নলেজ গেইন করতেছি বা যেটা নিয়ে আমি এক্সপিরিয়েন্স গেইন করতেছি, ওটা জাস্ট আমি শেয়ার করবো আপনার কাছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।